সব বিপ্লব শেষ। গত 15 মাসে 400 সদস্য খুয়ে কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব মাওবাদীদের। বাহিনীর অভিযান বন্ধ রাখার আর্জি মাওবাদীদের। 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করতে হবে। সেই লক্ষ্যে লাগাতার অভিযানের জেরে গত 15 মাসে 400-র বেশি মাওবাদী জঙ্গি খতম হয়েছে। কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সংগঠন, একাধিক শীর্ষ নেতৃত্ব খতম। এহেন পরিস্থিতিতে এবার মাথা নত করল মাওবাদী সন্ত্রাসীরা। কেন্দ্র ও রাজ্যের উদ্দেশ্যে বিবৃতি জারি করে মাওবাদীদের সেন্ট্রাল কমিটির তরফে জানানো হলো, অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি। শুধু তাই নয়, অভিযান বন্ধ করলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি হয়েছে মাওবাদীরা। এমনটাই খবর প্রশাসন সূত্রে। আগামী 5 এপ্রিল বস্তার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই শান্তির লক্ষ্যে আলোচনায় এই প্রস্তাব দিলেন মাওবাদী নেতা অভয়, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এটা কোনো নাশকতা চালানোর নতুন ছক কিনা সেই বিষয়েও যথেষ্ট সতর্ক নিরাপত্তা বাহিনী। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবাদী বিরোধী অভিযান আরও গতি পেয়েছে। 2024 সালে বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে 287 জন মাওবাদীর, গ্রেপ্তার হয়েছে 1000-এরও বেশি। পাশাপাশি আত্মসমর্পণ করেন 837 জন। এরপর চলতি বছরে মাত্র 3 মাসে এখনো পর্যন্ত 130 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র বস্তার রেঞ্জের সংখ্যাটা 110। মৃত মাওবাদীদের মধ্যে মাথার দাম রয়েছে এমন বহু শীর্ষস্থানীয় কমান্ডার নিকেশ হয়েছে। মাও অধ্যুষিত জেলার সংখ্যা 12 থেকে কমে দাঁড়িয়েছে 6। মনে করা হচ্ছে কার্যত কোমর ভেঙে যাওয়ার পর এবার সরকারকে অভিযান বন্ধ করার আর্জি জানিয়ে শান্তির আলোচনার প্রস্তাব দিল মাওবাদীরা। মাওবাদী নেতা অভয়ের তরফে তেলুগু ভাষায় একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে গত 24 মার্চ হায়দ্রাবাদে তাদের একটি কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্যই কোনো শর্ত ছাড়া সরকারের সঙ্গে শান্তির আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছে। বলা হয়েছে, মানুষের স্বার্থে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব রাখছি। আমাদের দাবি, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় অভিযান বন্ধ করা হোক। নিরাপত্তা বাহিনীর জন্য যে নতুন ক্যাম্প তৈরি করা হচ্ছে তা বন্ধ করা হোক। সরকার যদি আমাদের প্রস্তাবে সাড়া দেয় তাহলে আমরাও যুদ্ধবিরতিতে রাজি। যদিও মাওবাদীদের শান্তির আলোচনার প্রস্তাব এই প্রথমবার নয়, 2021 সালেও একবার এই প্রস্তাব দেয় মাওবাদীরা। তবে তাতে এমন কিছু শর্ত দেওয়া হয়েছিল যা মানতে রাজি হয়নি সরকার। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।